6 বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত সোয়াকৈর সেতুর দুই প্রান্ত। 2020 সালে প্রবল বন্যার দাপটে বিধ্বস্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক অসমাপ্ত উদাহরণ হয়ে সাক্ষী দিচ্ছে কামরাবাদ ইউনিয়নের এই সেতুটি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার প্রায় 20টি গ্রামের লক্ষাধিক মানুষ। আমরা ব্রিজের দরকার, ব্রিজের সমস্যা, পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা, মাল ভানি পার করার সমস্যা, রাতের দিনে চলাচল অসুবিধা। আমরা ব্রিজে খুব প্রয়োজন, মানুষ অসুবিধা দেওয়া আসা খুব সুবিধা অসুবিধা। আমরা ব্রিজ চাই, আমার ব্রিজের দরকার। আমি এই ব্রিজটা যখন আমরা খুব একটা অসুবিধায় আছি, কীভাবে অসুবিধা পানায় ভরতে গেছে, আর নৌঘর চলতেছে না। আঙ্গের পুরাফান ছাত্র ইলে যাবো আবো ইলে স্কুল বন্ধ হয়ে গেছে। আমি এখন আমরা তাড়াতাড়ি ব্রিজটা ঠিক করে দেবে। আমাদের এলাকায় বৃষ্টি ভাঙার কারণে আমাদের যাতায়াতের সমস্যা, স্কুল কলেজে যেতে পারি না আমরা, বা আমাদের মা বোনদের সমস্যা, অনেক দূর ওদিক দিয়ে হেঁটে যেতে হয়। এখন বন্যার টাইমে আমাদের এখানে পিছনে পানা দেখতে পাচ্ছেন আপনারা, পানার ভিতর দিয়ে নৌকাও চলে না, 1-1.5 ঘন্টা বসে থেকে এপার থেকে ওইপার যেতে হয়। বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের ব্রিজই এখন স্থানীয়দের যাতায়াতের শেষ সম্বল। ফলে বর্ষায় নৌকাডুবিতে প্রাণহানির তালিকাটি বড় হয়েই চলেছে দিনকে দিন। অতিষ্ঠ বাসিন্দাদের কণ্ঠে এখন শুধুই হাহাকার। দীর্ঘ কয়েক বছর হলো আমাদের ব্রিজটা ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার পরে আমরা অনেক নির্যাতিত, অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি। এই ব্রিজ ভাঙ্গার কারণে এই রাস্তায় তো আসেই না, অন্য অন্য রাস্তায় জায়গা। তারপরেও যে এলাকা যখন ধান, পাট, সরষে, ভুট্টা এগুলো তো আনা খুবই সমস্যা, খুবই জায়গার ভাঙাতে আঙের অনেক ক্ষতি। আঙের ব্রিজ প্রয়োজন, বিশেষ দরকার। আমরা ঠিকমতো গাড়ি ঘোড়া সময় থাকে না, ওই নৌকাও সময় থাকে না। ব্রিজটা থাকলে আমরা সারা শহর গাড়িতে আমরা যাতায়াত করতাম না। 2003-04 অর্থ বছরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সোয়াকৈর থেকে হুদুর মোড় এলাকায় ঝিনাই নদীর উপর নির্মাণ শুরু হয় 200 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। 2006 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণের মাত্র 14 বছরের মাথায় 2020 সালের 21 জুলাইয়ের দুপুরে বন্যার পানির ধাক্কায় সেতুর দুটি পিলার সহ 20 মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার প্রায় 1 ফুট দেবে যায়। ওই দিন রাতেই ব্রিজের মাঝের অংশের 7 নম্বর পিলার এবং 6 ও 7 নম্বর স্প্যানের 40 মিটার ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এক রাতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই পাড়ের লক্ষাধিক মানুষ। এই ব্রিজের আমার 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বরে 3টে স্প্যান 2019 সালের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা ভেঙে যায়। তো বর্তমানে ব্রিজটি চলাচলের অনুপযোগী। তো আমরা আশা করছি যে ব্রিজটি দ্রুততম সময়ে এটি হয়তো মেরামতের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে, অথবা এখানে নতুন কোনো সেতুর প্রকল্প আসতে পারে। তো এই বিষয়ে আমাদের ইয়েটা রয়েছে সেটা অব্যাহত থাকবে, প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং এই বিষয়ে, ব্রিজের বিষয়ে আমাদের সংসদ সদস্য মহোদয় আছেন, উনিও এই বিষয়ে সচেষ্ট আছেন। উনি আমার সাথে কথা বলেছেন, আশা করছি উনিও এই বিষয়ে পদক্ষেপ নেবেন দ্রুত। চরম হতাশায় রয়েছেন সরিষাবাড়ী ও পার্শ্ববর্তী উপজেলা মাদারগঞ্জের চরাঞ্চলের প্রায় 20টি গ্রামের লক্ষাধিক জনগণ। প্রতিদিন নৌকায় গাদাগাদি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন চরাঞ্চলের নারী পুরুষেরা। ঘন্টার পর ঘন্টা ব্যয় হচ্ছে নৌকার অপেক্ষায়। উৎপাদিত কৃষিপণ্য নিয়ে সহজে হাট বাজারে যেতে পারছেন না কৃষকেরা। লেখাপড়ায় বিঘ্ন ঘটছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বেকার হয়ে রয়েছেন ক্ষুদ্র যানবাহনের চালকেরা। এই দুর্দশা কাটাতে আশ্বাস বাণী দিলেন জামালপুর 4 আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। আসলে আমরা এক সময়ে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখন বিএনপি সরকারের মধ্য দিয়ে এই ব্রিজটি হয়েছিল। আলাদা শুধু ব্রিজের ব্যাপারে আলাদা একটা ডিও লেটার আমরা মন্ত্রণালয়ে দিয়ে আমি এবং আমার ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী অধিদপ্তর আমরা ব্যাপকভাবে দৌড়াদৌড়ি করব, যাতে ওই অঞ্চলের মানুষের কষ্টটা আমরা লাঘব করতে পারি। এখনো আশার প্রহর গুনছেন সরিষাবাড়ী ও মাদারগঞ্জের অসংখ্য মানুষ। তাদের আশা এবার হয়তো তাদের দুর্ভাগ্যের দিন শেষ হবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।